জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নম্র হয়ে প্রার্থনা করব। আমরা যখন প্রভুর কাছে প্রার্থনা করি, মনের কথা বলি, তখন তিনি আমাদের জীবনে মহিমা আশীর্বাদ করে থাকেন। আজকে আপনি কান্নাকাটি করছেন, কান্নাকাটি বন্ধ দিয়ে প্রভুর কাছে বিশ্বাস ভরে প্রার্থনা করুন, উত্তর পাবেন। কারণ কান্না করলে যে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে বা কান্না করে আপনি সমস্ত কিছুই বদলে দেবেন পরিস্থিতি, এটা কিন্তু কোনো মতে সম্ভব নয়। তাই প্রার্থনাই পারে, ঈশ্বর প্রভু পারে যে সমস্ত পরিস্থিতি বদলাতে। তাই তার কাছে বিশ্বাস ভরে প্রার্থনা করুন, তিনি আশীর্বাদ করবেন। তো চলুন বিশ্বাসী সন্তানরা সবাই মিলে একত্রে প্রভুর কাছে এই মনের কথা বলি, প্রার্থনায় যাচনা সকল করি। আর তিনি দয়ালু পিতা আমাদের সমস্ত প্রার্থনা উত্তর দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হে আমাদের স্বর্গীয় পিতা, আজকের এই নতুন দিন সকালটি তুমি দেখতে দিয়েছ, তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। তুমি আমাদের নিঃশ্বাস দিয়েছ, জীবন দিয়েছ, তাই আজও তোমার সামনে নত হয়ে দাঁড়িয়েছি, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু, আজ এমন অনেক মানুষ এই প্রার্থনা শুনছেন যাদের চোখের জল কেউ দেখে না। বাইরে তারা হয়তো হাসছে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। কারো সংসারে অশান্তি, কারো জীবনে দারিদ্র্য, কারো জীবনে অসুখ, কারো মনে গভীর কষ্ট, কেউ প্রিয়জনের বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়েছে, কেউ ঋণের বোঝায় নুয়ে পড়েছে, কেউ আবার বহুদিন ধরে প্রার্থনা করেও কোনো উত্তর পাচ্ছে না। আজকে প্রভু তোমার এই সমস্ত সন্তানদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি পিতা, তুমি তোমার সন্তানদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার একটিও সন্তানকে দুঃখে কষ্টে ব্যথা বেদনায় কান্নায় পড়ে থাকতে দিও না প্রভু। সকলকার জীবনে তোমার মহিমা আশীর্বাদ দয়া কৃপা করুণা দান করো। সকলকার জীবনকে তুমি হাসি খুশি আনন্দে ভরিয়ে তোলো। হে প্রভু যীশু, তুমি তোমার সেই আশীর্বাদে তোমার সন্তানদের পরিপূর্ণ করো। পিতা প্রভু, তুমি তো জানো আমাদের কান্নার ভাষা, তুমি তো জানো সেই নিঃশব্দ দীর্ঘশ্বাস যা মানুষ শুনতে পায় না। আজ আমরা তোমার পায়ের কাছে আমার সমস্ত ভাঙা মন, হৃদয়, সমস্ত ব্যথা, সমস্ত হতাশা সমর্পণ করছি প্রভু। যে সমস্ত সন্তানরা কাঁদতে কাঁদতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, সমস্যায় পড়তে পড়তে তারা অন্ধকারে পড়ে গেছে, তাদের কোনো আশা নেই, তাদের কোনো জীবনের পথ খুঁজে পাচ্ছে না, তারা হতাশায় অন্ধকারে কারাকূপে পড়ে আছে, আজকে তোমার সন্তানদেরকে ওঠাও, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। প্রভু, এই কান্না ভরা জীবনে যদি কোনো আশা থাকে, তবে সেই আশা একমাত্র তুমি প্রভু। মানুষ আমাদের ছেড়ে যেতে পারে, আপনজন ভুলে যেতে পারে, পৃথিবী আমাদের প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু তুমি কখনো আমাদের ছাড়বে না। তোমার সেই আশীর্বাদী হাত আমাদের মাথার উপরে আছে, কিন্তু তুমি কখনো তোমার সন্তানদের পরিত্যাগ করো না। কারণ তুমি আমাদের স্বর্গস্থ পিতা, তুমি আত্মিকভাবে
ভাবে আমাদেরকে জন্ম দিয়েছ, তোমার অমূল্য রক্তে তুমি আমাদের শুচি করেছ, ধৌত করেছ, আমাদের পাপের ক্ষমা দিয়েছ প্রভু। তাই আজকে যত সন্তানরা চোখের জলে কান্না করছে তাদের সমস্যার জন্য, তাদের পরিস্থিতির জন্য, তাদের রোগ ব্যাধি অসুস্থতার জন্য, তাদের জীবনের সমস্ত সেই মন্দ বিষয়ের জন্য, আজকে তুমি তাদের আশীর্বাদ করো প্রভু। তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের সমস্ত হৃদয়ের কান্না চাহিদা প্রয়োজন জানো, তুমি আশীর্বাদ করো। আজ যারা এই প্রার্থনা শুনছেন তাদের হৃদয়ে নতুন আশা দাও। যে ব্যক্তি অনেক দিন ধরে চাকরি খুঁজছে, তা পাচ্ছে না, তার জন্য তুমি দরজা খুলে দাও যিশু নামেতে। যে পরিবার অর্থ কষ্টে দিন কাটাচ্ছে তাদের প্রয়োজন পূর্ণ করো প্রভু যিশু নামেতে। যে মানুষ অসুস্থ, শরীরে অনেক কষ্ট পাচ্ছে, কত ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন, কত হসপিটাল, নার্সিং হোম ঘুরেছে, কোনো কিছুতে আরোগ্যতা পায়নি প্রভু, আজকে তোমার আরোগ্যের হাত তাদের মাথায় স্পর্শ করো। তাদের জীবনে তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা নেমে আসুক প্রভু গো। হে দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, ভেঙে যাওয়া পরিবারগুলোকে আবার একবার তুমি এক জায়গায় জড়ো করো, তাদেরকে আবার প্রেমের বন্ধনে একত্রিত করো। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ফিরিয়ে দাও, সন্তানদের মধ্যে তাদের প্রেমের পথ প্রস্তুত করো, সন্তানদের তোমার সেই পথে পরিচালিত করো। যারা একাকিত্বে কাঁদছে তাদের অনুভব করাও যে তুমি তাদের পাশে আছো, কোনো মতে ছাড়ো না। জগতের সবাই ছেড়ে চলে যাবে কিন্তু তুমি কোনো মতে ছাড়বে না। তুমি তোমার সন্তানদের ধার্মিকতার দক্ষিণ হাত দ্বারা ধরে রেখেছ প্রভু। অনেকেই আজ মনে করছেন আমার জন্য আর কোনো পথ নেই, কিন্তু তোমার বাক্য বলে মানুষের কাছে যা অসম্ভব ঈশ্বরের কাছে তাই সম্ভব। তাই আজ সমস্ত অসম্ভব পরিস্থিতির উপর তোমার অলৌকিক হাত তুমি বাড়িয়ে দাও, আর তোমার সন্তানদেরকে তুমি দেখাও যে তুমি একমাত্র আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী, অলৌকিক কার্য সাধনকারী মহান ঈশ্বর প্রভু। জগতের মানুষের কাছে যা অসম্ভব, যা অসাধ্য, তা তোমার কাছেই সম্ভব, তার সাধ্য প্রভু। ও পিতা প্রভু যিশু, যারা রাতের পর রাত ঘুমাতে পারেন না, দুশ্চিন্তায় ভুগছে, তাদের খারাপ মন্দ চিন্তা সকল, তাদের নানান রকম ভুল স্বপ্ন এবং শয়তান দিয়া বলে স্বপ্ন সকল তাদের ঘুমাতে দেয় না, তাদের মনে তোমার শান্তি বর্ষণ করো। যারা ভয়, উদ্বেগ ও হতাশার মধ্যে দিয়ে জীবনযাপন করছে, যাদের মধ্যে সেই ভয়, হতাশা সকল ঘুমাতে দেয় না, তাদের হৃদয় তোমার পবিত্র আত্মায় আনন্দে পরিপূর্ণ করো, তাদের শান্তির ঘুম নিদ্রা দান করো। হ্যাঁ প্রভু, সেই আমাদের সেই তুমি পাপ, ভুল, অন্যায়, অপরাধ ক্ষমা করো। আমরা জানতে অজান্তে যে সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ করেছি, সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধের জীবনকে তুমি দূর করে দাও। তুমি ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো প্রভু। হ্যাঁ পিতা, আমাদের পাপ মন্দগুলো তুমি জানো, তুমি তোমার অমূল্য রক্তে শুচি করো, ধৌত করো। আমরা নিজেদের পাপকে স্বীকার করি, আমরা অনেক সময় তোমাকে ভুলে যাই, আমরা ভুলে গেছিও পর্যন্ত, কিন্তু তুমি প্রভু আমাদেরকে ভুলো না, তুমি আমাদের সঙ্গে আছো। আমরা অনেক সময় তোমাকে ভুলে গেছি, নিজের ইচ্ছা মতো চলেছি। আজ আমরা অনুতপ্ত হৃদয়ে
তোমার কাছে ফিরে আসছি প্রভু। আমাদের শুদ্ধ করো, নতুন জীবন দাও এবং তোমার ইচ্ছা মতো তুমি আমাদেরকে চালিত করো। আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা সকল আমাদের জীবনে পূর্ণ হোক, কারণ তুমি সেই আমাদের একমাত্র আশা, ভরসা, জীবন। তুমি আমাদের জীবনের পথ সকল সেই দেখিয়েছ, চালিয়েছ, সেই মতো আমাদেরকে গড়ে নিচ্ছ প্রভু। আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা বিশ্বাস ভরে প্রার্থনা করছে, তাদের মনের কথা বলছে, তাদের জীবনের উদ্দেশ্য সকল দেখতে বলছে, তুমি তা দেখো, আশীর্বাদ করো। আজ এই সকালের প্রার্থনার মাধ্যমে আমরা ঘোষণা করছি, আমাদের পরাজয় নয় প্রভু, জীবন যীশু খ্রিস্টের মধ্যে আছে। যীশু খ্রিস্টের মাধ্যমেই আমাদের বিজয় আছে। আমাদের কান্নায় একদিন আনন্দে পরিণত হবে। আমাদের অন্ধকার জীবনে তোমার আশার আলো উদিত হবে, আমরা বিশ্বাস করি। আজকে যীশু নামেতে তোমার সন্তানদের জীবনে সেই আশার আলো তুমি জ্বালিয়ে দিচ্ছ। আমাদের অন্ধকার জীবনে তোমার সেই সূর্যের আলো উদিত করছে প্রভু, বিশ্বাস করি। যেমন করে সূর্য উঠে সমস্ত অন্ধকারকে দূর করে দেয়, তেমন করে তুমি আজকের এই সুন্দর দিনের সকালে তোমার সন্তানদের জীবনে তোমার অনুগ্রহ, আশীর্বাদের আলো জ্বালিয়ে তাদের সমস্ত অন্ধকারের দিশা পথগুলো তুমি দূর করে আলোর পথে তুমি পরিচালিত করো। আমাদের শূন্য হাতে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু গো। দয়া কৃপা করুণা করো হে প্রভু যীশু। আজ যারা প্রার্থনা বিশ্বাসের সঙ্গে শুনছে, প্রার্থনা করছে, পরবর্তীতে যারা এই প্রার্থনা দেখবে, শুনবে, প্রার্থনা করবে প্রভু, তাদের প্রত্যেককে তোমার আশীর্বাদ, অনুগ্রহ দান করো। তাদের কি চাহিদা, কি প্রয়োজন, কি দরকার তুমি জানো। তাদের কি যাচনা, কি প্রার্থনা তুমি জানো। কি অসুস্থ রোগে, কি কান্নাকাটিতে, কি দুঃখে, কারোর আর্থিক সমস্যা, পরিবারে অভাব, নানান রকমের মন্দ বিষয় সকল তুমি সমস্ত কিছুই জানো প্রভু। আজকে তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, প্রত্যেককে তুমি আশীর্বাদ করছো। তাদের পরিবারকে তুমি রক্ষা করো, তাদের ঘরকে শান্তিতে পরিপূর্ণ করো। তাদের কাজ, তাদের ব্যবসা, সমস্ত সন্তানদের পড়াশোনায় এবং সমস্ত মানুষজনের সেই খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের, তাদের ভবিষ্যৎ তোমার হাতে সমর্পণ করছি প্রভু। তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো প্রভু। আমরা বিশ্বাস করি আজ থেকেই তুমি কাজ শুরু করছো। এই মুহূর্ত থেকে যত সন্তানরা তোমার কাছে কাঁদছে, চোখের জল ফেলছে, আমরা এখনো ফল না দেখতে পাই, কিন্তু আমরা বিশ্বাস করি যে তুমি প্রভু ফলদাতাকারী, ফল দিচ্ছ, উত্তর আশীর্বাদ দিচ্ছ। তুমি আমাদের জন্য পথ প্রস্তুত করছো, তাই আমরা হতাশ হব না, ভয় পাব না, কারণ তুমি আমাদের সঙ্গে আছো, আশীর্বাদ করছো প্রভু। কত সন্তানরা চিন্তা ভাবনায় ভেঙে পড়েছে, তারা তোমার কাছে ফিরে আসুক আর তারা দু হাত তুলে ধন্যবাদ দিক। আমাদের জীবনে যা কিছু হবে তার জন্য তোমায় ধন্যবাদ দেব প্রভু যীশু। আমাদের কান্না শোনার জন্য ধন্যবাদ। আমাদের একা মন, সেই হৃদয়কে তুমি আনন্দে পরিপূর্ণ করার জন্য তোমায় ধন্যবাদ।
কারণ তুমি বিশ্বস্ত মহান ঈশ্বর পিতা। তুমি তোমার সন্তানদের কান্না, চোখের জল, আর্তনাদ সকল দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ। প্রভু, আজকে যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তাদের তুমি বাইরে যা, ভিতরে আসা রক্ষা করো। সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, মন্দতা থেকে রক্ষা করো। কোনো শয়তান, দিয়াবল, মন্দতা যেন তাদের ধারে কাছে না আসে প্রভু। সর্বদা তুমি তাদেরকে খেয়াল রাখো, রক্ষা করো। হ্যাঁ প্রভু গো, তোমার দয়া, কৃপা, করুণার হাত তোমার সন্তানদের মাথার উপরে আছে। কত সেই যাত্রী মানুষজন, তারা প্রভু নিজেদের গাড়ি করে এবং নানান রকম যানবাহনে করে তারা যাতায়াত করে। তাদের তুমি সুরক্ষিত সুন্দরভাবে গন্তব্যে পৌঁছাও, আবার সুরক্ষিত সুন্দরভাবেই তাদের বাড়িতে আসতে সাহায্য করো। কোনো রকম দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা তাদের প্রাণের হানি না হয় প্রভু। কত ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তানরা স্কুলে যায়, নানান রকমের তারা সেই শিক্ষালয়ে যায়, কত মানুষজনেরা তাদের নিজের প্রয়োজনীয় কাজে যায়। সমস্ত যাত্রী মানুষজন, সন্তান সন্ততিদেরকে তুমি সুরক্ষিত সুন্দরভাবেই তাদের জীবনের পথে চালিত করো, রক্ষা করো। হতে পারে প্রভু তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার চরণতলে আসেনি। তুমি সকলকে তোমার অনুগ্রহ দান করো, আশীর্বাদ করো। সকলকার জীবনে তুমি মহিমা করো। একজনকেও তুমি বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু, আজকে দিনের ভার তোমার হস্তে চরণতলে দিই। তোমার যত সন্তানরা কান্নাকাটি করছে, চোখের জলে প্রার্থনা করছে, তোমার সমস্ত সন্তানদের প্রার্থনা, যাচনা সকল তুমি দেখলে, শুনলে আর উত্তর দিলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি পিতা। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক, এই প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি প্রার্থনা শুনলে, উত্তর দিলে। আমেন।